খুব সুন্দর সুন্দর সময় আর সুন্দর দিনের জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে একত্র অন্তর থেকে নমস্কার। তো এখানে বিশ্বাসের বিষয়ে কিছু বলবো, যে বিশ্বাস দ্বারা কি হয় না, ঈশ্বরের মহিমা দেখতে পাই আমরা। বিশ্বাস দ্বারা আমরা কি হয় না, ঈশ্বরের মহিমা দেখতে পাই। বিশ্বাস করলে কি ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে পাই আমরা। তো প্রত্যেকটা খ্রিস্টীয় ভাই বোনদেরকে এবং যারা খ্রিস্টকে জানেন না তাদেরকেও বলছি, তো প্রত্যেকে এই ভিডিওটা শুনবেন এবং এই ভিডিও শোনার মাধ্যমে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবে, যা আপনি মানে কি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। কি ঈশ্বরের বিশ্বাসের মাধ্যমে, যখন আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন আর বিশ্বাসের দ্বারাই কি ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। এমন নয় কোনো কর্মে হেতু আমরা ঈশ্বরের মহিমা দেখতে পাবো, কিন্তু কি বিশ্বাস, যিশু এই জন্য বললো বিশ্বাস হেতু তোমরা ধার্মিক গণিত হয়ে আছো। আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক হয়েছি। যিশুকে বিশ্বাস করুন, যিশুর প্রতি বিশ্বাস রাখুন, আপনার জীবনে ঈশ্বর অবশ্যই কার্য করবে। আপনি যেটা চাইছেন সেটাই হবে যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন, তাই না? যিশুকে বিশ্বাস করবেন, তখন যিশু আপনার জীবনে সেই কাজটা করবেন এবং বাধ্য হবেন, কারণ তিনি কথা দিয়েছেন যে তোমরা আমার নামে যা কিছু পিতার কাছে চাইবে আমি তা করব। তিনি কথা দিয়েছেন, তুমি বিশ্বাস করছো বলে অবশ্যই, কিন্তু তিনি কথা দিয়েছেন, যিশু কথা দিয়েছেন যে তোমরা আমার নামে আমার পিতার কাছে যাহা কিছু চাইবে আমি তা করিব, যাহা কিছু চাইবে আমি তাহা করিব। অর্থাৎ আপনাদের বিশ্বাস, যিশুর যতটা আপনি বিশ্বাস করছেন ততটা বিশ্বাসে আপনার জীবন ঈশ্বর কার্য করবে। বিশ্বাস ছাড়া ঈশ্বর আপনার জীবনে কোনো কার্য করতে পারবে না। তাই ঈশ্বর কি বলছে শুনুন, মার্কে 11:22 থেকে 24 কিছু বলছে শুনুন বাক্য। যিশু উত্তর করিয়া তাহাদিকে কহিলেন, ঈশ্বরের বিশ্বাস রাখো। যিশু উত্তর করে বললেন, ঈশ্বরের বিশ্বাস রাখো। আমি তোমাদের সত্য কইতেছি, যে কেউ পর্বতকে বলে উপরিয়া যাও আর সমুদ্রে গিয়ে পড়ো এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহাই ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছি, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে বলছে, আমরা যেটা বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের কাছে চেয়ে থাকি এবং চাই এবং আমরা বলি, সেটা কি মনকে বোঝায় কি আমরা পেয়েছি, তো অবশ্যই তার জন্য এটা হয়ে গেছে। কি বলছে, তোমার বিশ্বাসের সঙ্গে যা কিছু চাইছো, যাচ্ছে এবং প্রার্থনা করেছো, তো বিশ্বাস করিও যে পাইয়াছি, তো তার জন্য তাই হয়েছে। অর্থাৎ বিশ্বাস, যিশুর প্রতি বিশ্বাস রাখতে হবে, আমাদেরকে বিশ্বাস রাখা উচিত। প্রথমে তিনি বললেন তোমরা ঈশ্বরের বিশ্বাস রাখো, আর বিশ্বাস দ্বারা কি তোমরা ঈশ্বরের অলৌকিক কাজ দেখতে পাবে। আবার এক জায়গায় বললো, আর যাহারা বিশ্বাস করে চিহ্নগুলো অনুভব করবে, তাহারা আমার নামে ভূত ছাড়াবে, তাহারা নতুন নতুন ভাষাতে কথা কইবে। বিশ্বাসের দ্বারা কি আপনারা যিশু নামে কাজ দেখতে পাবেন, ভূত ছাড়াতে পারবেন আপনারা। ঈশ্বর আপনাকে সেই ক্ষমতা দিল। আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি অনুভূত হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াবে। তো আপনি যিশুকে বিশ্বাস করলে আপনার কাছে রোজার কাছে যাওয়ার প্রয়োজন হবে না, আপনার কাছে কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি নিজে আপনার শরীর চর্চা করতে পারবেন, যখন আপনার মধ্যে শরীরে কোনো সমস্যা দেখা যাবে, যে কোনো সমস্যা, যে কোনো রোগ আসতে পারে, অসুখ হতে পারে, যে কোনো আপনার শরীরে হচ্ছে, অম্বল গ্যাস হতে পারে, থাইরয়েড হতে পারে, সুগার হতে পারে, A to Z যে সমস্যাগুলো ডাক্তার একদম বলতে থাকে যে আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে, সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে চলতে হবে, ওষুধ খেয়ে থাকতে হবে এবং ডাক্তার দেখাতে থাকতে হবে, এমন বলে থাকে, তো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি সত্যি আপনি যিশুকে মন থেকে অন্তর থেকে বিশ্বাস করে যিশুকে বলে স্বীকার করেন আর বিশ্বাস করেন, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে ঈশ্বর কাজ না করে ফিরবে না। অবশ্যই ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। তাই আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন। তো বিশ্বাস দ্বারা আপনার জীবনে কাজ হবে। আপনি বিশ্বাস দেবেন তো আপনার জীবনে ঈশ্বর কাজ করবে, তাই না? তো বিশ্বাস করুন আর যিশুর কাছে আসুন। যিশু বলল, দেখো আমি দাঁড়ায় আছি এবং দ্বার আঘাত করতেছি, যদি কেউ আমার রব শুনিয়া দ্বার খুলে দেয়, আমি তাহার মধ্যে প্রবেশ করবে, সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, আমি তাহার সঙ্গে খাওয়া দাওয়া করিব। অর্থাৎ যিশু তোমার অন্তরালে কি দাঁড়িয়ে আছে এবং তিনি আঘাত করছেন, যে আপনাদেরকে তিনি ডাকছেন, দেখো আমি দাঁড়ায় আছি এবং তার আঘাত করেছি, যদি কেউ আমার রব শুনে দ্বার খুলে দেয়। অর্থাৎ
তিনি আমাদেরকে অন্তরে আঘাত করছে, যেন আমরা তার অন্তরকে খুলে দিই, তার কাছে আসি। তিনি চাচ্ছেন, তিনি আমাদের ডাকছেন। তো আপনারা আসুন, সেই যিশুকে বিশ্বাস করুন, আর যিশু পবিত্র আত্মা অনুসারে চলার চেষ্টা করুন। অবশ্যই ঈশ্বরের মহিমা দেখতে পাবেন, ঈশ্বরের আশীর্বাদ আপনি পেতে থাকবেন। তো ঈশ্বরের নাম ধন্য হোক। ঈশ্বর এই বাক্যে যে কেউ শুনবে পিতা আপনাকে ধন্যবাদ করি। তো যে কেউ শুনবে তার জীবনে অবশ্যই কার্যকারী করবেন, অবশ্যই তার জীবনে আশীর্বাদে ভরিয়ে দেবেন, এবং প্রত্যেকটা সন্তান এই বাক্যের দ্বারা প্রত্যেকে আশীর্বাদযুক্ত হয়। প্রত্যেকজন আপনার পুত্র যিশুকে বিশ্বাস করে পিতা, তাই আপনাকে ধন্যবাদ করি। যিশুগুরুর নাম থেকে প্রত্যেকে আশীর্বাদযুক্ত করবেন। এই বাক্য যে কেউ শুনবে তার জীবনে অবশ্যই আশীর্বাদ করুন, তার জীবনে অবশ্যই আশীর্বাদে ভরিয়ে দেবেন, এবং প্রত্যেকজন যে শুনবে তার জীবনে অবশ্যই আশিস নিয়ে আসবেন পিতা যিশুগুরুর নাম থেকে। আর প্রত্যেকে দ্বারা যে শুনবে তাদেরকে, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা বিশ্বাসী অবিশ্বাসী প্রত্যেকজনকে আপনি এই বাক্যের দ্বারা মনোনীত করবেন। এই সমস্ত চাঁদ সমস্ত ভার পিতা আপনাকে দিলাম, এই প্রার্থনা প্রভু যিশুর নামে, আমেন।